নবীর নাম রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম আরে ওস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম জোরসে বলো ওস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে যাহা দেখে হতবাক সাহাবা কেরাম যাহা দেখে হতবাক সাহাবা কেরাম রহমতে আলাম নূর মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম আল্লাহুম্মা আকবার আল্লাহুম্মা বাবাজি ভাই কথাগুলো বুঝুন আর মানুন কাজে লাগা আয়াত পড়েছি আল্লাহ ঈমানদারকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা যেটা বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আল্লাহ ও ঈমানদারেরা আল্লাহকে ভয় কর মানে নামাজ পড় রোজা রাখ হজ কর পয়সা থাকলে যাকাত দে মিথ্যা বলিস না চুরি করিস না পরনিন্দা করিস না গুন্ডামি ভান্ডামি দালালি মালালি করিস না সৎ পথে চল পরেজগার হ তাকওয়া অবলম্বন কর এবার আমি মুত্তাকি হয়ে গেলাম আল্লাহ মিথ্যা বলি না আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমি রোজাও রেখেছি আমি মাল ছিল যাকাত দিয়েছি আমি দৌলত হলে হজ করেছি আমি বেরাদার বন্ধুগণ একদম পুঙ্খানুপুঙ্খরূপে শরীয়তের বিধান মেনে চলি আমি আল্লাহ এবার আমি বাঁচবো আল্লাহ বলছেন এখন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মুত্তাকি হয়ে গেলা তাকওয়া পরেজগার হয়ে গেলা তারপরেও তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা মানে ওসিলা কি ধরতে হবে যেটা বলেন কি ধরতে হবে কিন্তু কিছু লোক বলছে ওসিলা মানা যাবে না যারা বলছে ওসিলা মানা যাবে না তাদেরকে আপনারা বলবেন তাহলে নামাজ পড়ে কি লাভ হবে রোজা করে কি লাভ হবে হজ করে কি লাভ হবে যাকাত দিয়ে কি লাভ হবে নেকি করে কি লাভ হবে সত্য কথা বলে কি লাভ হবে তখন তো চলতে যাবে কারণ যারা নামাজের কথা বেশি বলে বেড়ায় যারা বলে ওসিলা মানা চলবে না ওরা নামাজের কথা বেশি বলে তাই না বন্ধুগণ ভাই ওকে বলবেন যদি ওসিলা মানা না যায় তাহলে নামাজ পড়ে লাভ হবে কি কারণ নামাজ হচ্ছে আল্লাহকে পাওয়ার ওসিলা তাই কি না রোজা হলো জান্নাত পাওয়ার ওসিলা হজ হলো আল্লাহর নৈকট্য লাভ করার ওসিলা যত ইবাদত বান্দেগি এগুলো সব হলো আল্লাহকে পাওয়ার ওসিলা কথা ঠিক না ভুল আর যদি ওসিলা মানা না যায় তাহলে ইবাদত বান্দেগি আর করে কি হবে ভাই
কিন্তু আসুনি বেকুফরা ওসিলা খুঁজে পাই না। আমি এই আয়াতের তাফসীর যতগুলা পড়েছি, তাফসীরে জালালাইন বলেন, তাফসীরে মুআল্লিমুত তানজিল বলেন, তাফসীরে মাদারিক বলেন, তাফসীরে কাশফ বলেন, যতগুলা তাফসীর আমি দেখেছি এই আয়াতে কারিমা ওসিলা সম্পর্কে বোঝানো হয়েছে নবীর ওসিলা, সাহাবীর ওসিলা, ইমামের ওসিলা, বুজুর্গানের দ্বীনের ওসিলাকে আল্লাহ বুঝিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন। এবার আপনি বলতে পারেন যে ওসিলা মানতেই হবে নবী, পীরের, ওলি, এরকম কোন প্রমাণ? আসুন, সর্বপ্রথম যিনি ওসিলা ছাড়া সাকসেস হতে পারেননি, কামিয়াব হতে পারেননি, আর যখনই ওসিলা মেনেছেন কামিয়াব হয়েছেন, তিনি হচ্ছেন আমাদের সর্ব মানুষের পিতা হযরতে আদম নবী। কোন নবী? যারা বলেন কোন নবী? এই দাদা কোন যাবি? ওই দাদা কোন যাবি? হ্যাঁ, সর্বপ্রথম ওসিলা মেনেছে কোন নবী? এই যারা বলেন কোন নবী? কেমন করে দেখবেন? আদম নবী জান্নাতে ছিল। কোথায় ছিল? আরে সবাই বলেন না, বলবেন তো মনে থাকবে। আদম নবী কোথায় ছিল? জান্নাতে। আল্লাহ মানা করেছিল ফল খেতে, করেছিল কিনা? কোরআনে আছে প্রথম পারা সূরা বাকারা, আল্লাহ বলছেন আদম হাওয়াকে লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল কোরআন, এই গাছের কাছে যেও না, নচে সীমা লঙ্ঘনকারী হয়ে যাবা। ইবলিস শয়তান দেখলো আদম তোমাকে সিজদা না করে আমাকে জান্নাত ছাড়তে হয়েছে, আমিও তোমাদের জান্নাতে থাকতে দিব না। ঢুকে গেল জান্নাতে। আবার ঢুকলো কি করে? সাপের মুখে ঢুকেছিল। সাপের মুখে। সাপ তখন জান্নাতে যাওয়া আসা করছিল। সাপ কে যাওয়া আসা করছিল? যারা বলেন কে? সাপকে গিয়ে ইবলিস বলল, এ সাপ, আমার জান্নাতে যাওয়া নিষিদ্ধ, তুই তো যাচ্ছিস রে ভাই, একটু মুখটা হা কর, তোর মুখে আমি বসে যাই, ঢুকে যাই, তুই মুখটা বন্ধ করে আমাকে জান্নাতে নিয়ে গিয়ে ছেড়ে দিবি। সাপ তখন তাকে আশ্রয় দিয়েছিল। কাকে? যারা বলেন কাকে? মুখে আশ্রয় দিল সাপ, শয়তানকে। এই জন্য আল্লাহ সেই দিন থেকে সাপের মুখে বিষ তৈরি করে দিয়েছে। মারাত্মক অসুখ বিসুখ ধরলেছে আজকালে, যে টিম্পুগুলা ভাটকাগুলা টেঙে দিচ্ছে সব জালসাতে। আর যেমনি ফুটছে তখন মানুষ ওদিকে ধ্যান দিয়ে দিচ্ছে। হাদিস কোরআনের ইম্পর্টেন্ট কি কথা চলছিল ওটা ভুলিয়ে দিচ্ছে শয়তান। এগুলো সব খেলনা বেলনা শয়তান। হ্যাঁ, বিনা কামে ফজল খরচ, পয়সা বরবাদ। এটি যত টাকা লেগেছে একটাও কাজ দিবে না, সবটি ফুটে দিবে জালসা শেষে। ফুটবে না বলে? এরকম পয়সা বরবাদ করা জিনিস কাজে লাগাতে হবে। এমন জিনিস করেন ফুল ফল কমিটি থেকে এমন বানান যেটা পার্মানেন্ট থাকে, পার্মানেন্ট লাগান। এগুলা ফুটবল মিটবল আজকাল ভেবেছে বেলুন টাঙা সব, এগুলা পয়সা বরবাদ করা। আল্লাহ যেন বাঁচায়। বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম চাই না যে তোমার একটা টাকা বরবাদ হয়। এমন কোন কাজ করো যে তোমার একটা টাকাও নষ্ট হয়, ফালতু খরচ হয়, এটা ইসলাম চাই না। যাই হোক, আমি কি বলছিলাম? সাপের মুখে আশ্রয় পেল শয়তান, এই জন্য আল্লাহ সাপের মুখে বিষ তৈরি করতেছে। কি আমার নবী আদমের শত্রু ইবলিসকে জায়গা দিলি, তোর মুখে বিষ তৈরি করে দিলাম, যা। এর আগে সাপের মুখে বিষ ছিল না, এই দিন থেকে বিষ তৈরি হলো। অনেক কথা আছে, ওগুলো সব কথা বলা যাবে না। হযরতে আদম হাওয়া খেয়ে ফেললো গম, আল্লাহ পাক তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিল দুনিয়াতে। ফল খেয়েছো, নিষিদ্ধ ফল খেলা, যাও এবার ভুগো। হাওয়াকে ফেললো, জিদ রেখে দিল জিদ্দাতে, আর আদমকে নামিয়ে দিল আপনার কি বলে যে সরণদ্বীপ পাহাড়ে, শ্রীলঙ্কাতে, যেটা ভারতেরই অংশ ছিল, এখন আলাদা হয়ে গেছে। দোস্ত বন্ধুগণ ভাই, সেই সরণদ্বীপ পাহাড়ে আদম দুনিয়াতে এসে মা হাওয়াকে হারিয়ে 309 বছর বা 313 বছর ধরে মাথা নিচে করে সাজদাতে পড়ে খোদার দরবারে শুধু কেঁদে যাচ্ছে, আসমানের দিকে মাথা তুলতে পারে না লজ্জাতে। বলুন সুবহানাল্লাহ। কতদিন কেঁদেছে? 309 বা 13 বছর, কয়েকটা রাতে আদম নবী কেঁদেছেন, দুআ কবুল হলো। সিজদা করে দিয়েছে, দোয়া কবুল হয়।
তবে একটা কথা জেনে রাখবেন, সর্বপ্রথম এই হিন্দুস্তানে ভারতের মাটিতে যিনি মানুষ হিসাবে পা রেখেছেন তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, মুসলমানদের পিতা হযরত বাবা আদম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। একথা মোদিজিও স্বীকার করেছেন যে সর্বপ্রথম আদম নবী নেমেছিল শরণদ্বীপ পাহাড়ে ভারতে। বেরাদার বন্ধুগণ ভাই, সে আদমের সন্তান হলাম আমরা। সে আদম দেখছি যখন দোয়া কবুল হয় না, এবার দোয়া করতে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমি তোমার কাছে চাই খোদা আমার বিবি হাওয়ার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও, আমার বাসনা কামনা পূর্ণ করে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলো সুবহানাল্লাহ। কার ওসিলায়? তখন নবী দুনিয়াতে এসেছিলেন আমাদের না, এক ফার্স্ট মানব আদম দুনিয়াতে, প্রথম মানব আদম দুনিয়াতে, তিনি দোয়া করছেন আমার নবীর ওসিলাতে। আল্লাহ জিজ্ঞেস করছে, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদা, এ আদম মুহাম্মদকে কেমনে চিনলা? আদম বলছে, এজা নাফাখতা রূহি, এ আল্লাহ যখন তুমি আমার ভিতরে আত্মা দিয়েছিলে নাজাত আলা আলা বাবিল জান্নাতে ইসমা মুহাম্মাদিন, আমি দেখলাম জান্নাতের দরজাতে দরজাতে লেখা আছে মুহাম্মাদের নাম। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতের দরজাতে কার নাম? নবীর নাম। যার বাড়ি তারই তো নাম লেখা হবে বাড়ির সামনে। বুঝি ক্লাসের নাকি? হ্যাঁ বুঝি ক্লাসের। আপনার ভিতরে ঢুকুন, ভিতরে ঢুকুন।